আপনার ফিলিংসটা বলেন, এই জালমুড়ির ফিলিংসটা কি আপনার? আরে সেই সুন্দর, সেই সুন্দর জালমুড়ি, সাদা পাথরের পানির সঙ্গে জালমুড়ি সেই সুন্দর। দেন এইদিকে একটা হাতে রাখেন, সেই সুন্দর জালমুড়ি আমরা খাচ্ছি, গোলাগঞ্জের জালমুড়ি। জি, ইন্ডিয়ার বর্ডারের গোলাগঞ্জের জালমুড়ি স্পেশাল। জালমুড়ি হলো ভাই, তাকান একটু দিকে, গোলাগঞ্জের জালমুড়ি। কার জালমুড়ি খাচ্ছি দেখি আমরা। নাম কি? মোহাম্মদ আলাউদ্দিন ভাইয়ের জালমুড়ি, স্পেশাল জালমুড়ি, আলাউদ্দিন ভাইয়ের স্পেশাল জালমুড়ি। তো ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোথায় যাচ্ছি আমি। আপনাদেরকে নিয়ে যাব ভোলাগঞ্জ সাদা পাথরে। তো ভোলাগঞ্জ আমরা এখন যাচ্ছি ট্রলারে করে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, ভোলাগঞ্জ সিলেটের একটি অত্যন্ত সুন্দর দর্শনীয় স্পট। এটি ভোলাগঞ্জ শহর থেকে প্রায় 32 কিলো দূরে। ভোলাগঞ্জ শহরের যে আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার জন্য আছে ট্যুরিস্ট বাস। আর এছাড়া যদি আপনি প্রাইভেটে যেতে চান, প্রচুর সিএনজি পাওয়া যায়, যে কোনো একটা সিএনজি রিজার্ভ নিয়েও যাওয়া যায়। তো সিএনজি রিজার্ভ নিয়ে বা ট্যুরিস্ট বাসে আসতে হয় ভোলাগঞ্জ স্পটে। ভোলাগঞ্জ স্পট থেকে অর্থাৎ নদীর এই পার থেকে ট্রলারে করে যেতে হয় ওই পারে। এক একটি ট্রলারের ভাড়া নেয় 800 টাকা করে, ফিক্সড রেট এটা। আপনি যতজনই যান না কেন, একটি ট্রলার আপনাকে নিতে হবে 800 টাকা ভাড়া দিয়ে। ট্রলারটি আপনাকে ওই পারে নামিয়ে দিয়ে চলে আসবে। আপনি 2-3 ঘন্টা যতক্ষণ থাকার ইচ্ছে, থাকার পর তারা আপনাকে আবার আপনি ফোন দিলে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে। তো ভোলাগঞ্জ মূলত কিসের জন্য বিখ্যাত? ভোলাগঞ্জ হলো মূলত ইন্ডিয়ান সীমান্তবর্তী এলাকা অবস্থিত। ইন্ডিয়ান সীমান্তবর্তী এলাকায় যে পাহাড়গুলো আছে, পাহাড়ের যে ঝর্ণা ধারাগুলি, সেই ঝর্ণা ধারাগুলি মূলত পানিগুলি বাংলাদেশের যখন ঢুকে, তখন এই স্পটটাতে প্রচুর পরিমাণে সাদা পাথর আছে। এই পাথরগুলির উপর দিয়ে পানিগুলি যায়। সেই পানিগুলি মূলত দেখার জন্য মানুষ ছুটে যায়। তো পাথরগুলির উপর দিয়ে যখন পানিগুলি যায়, যেহেতু পাহাড়ের স্বচ্ছ পানি, অত্যন্ত সুন্দর, একদম স্বচ্ছ এবং ঠান্ডা পানি। তো এই ঠান্ডা পানিতে গোসল করে সবাই খুব মজা পায়। এই জন্যই মূলত এখানে যাওয়া উদ্দেশ্য, মানুষের সকলের যাওয়ার মূল উদ্দেশ্য এটাই। দেখুন পানিগুলি কি সুন্দর স্বচ্ছ পানি, এবং দূরে পাহাড়গুলি দেখা যাচ্ছে। এই পাহাড়গুলি সবই মূলত ইন্ডিয়ান সীমান্তের ভিতরে, এগুলোতে বাংলাদেশ থেকে যাওয়া সম্ভব নয়। দর্শক, ভিডিওটি দেখতে থাকুন একটু মনের প্রশান্তির জন্য। ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনে শান্তি আসবে। ধন্যবাদ সবাইকে। যাবেন সামনে।